রহমান আবু বিপাজা কান্না করি আর বলি পয়গম্বর আমার বাবা ইউসুফের কর্তাবি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আব্বাদান আয়েশা বলবেন নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ের নবী বলবেন আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা আয়েশা বলবেন নবী, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন ও আয়েশা, আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান আবু বিপাজা কান্না করি আর বলো পয়গম্বর আমার বাবা ইউসুফের কর্তাবি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড়ার করাবো, রহিমা ইয়া বললে এসেছো, আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আরে নবীর উম্মতে দল, এজন্য আমি আপনি যে নবীর আদর্শ উপর চলতে চাই, তাহলে আমার আপনার জন্য ধৈর্য লাগবে কিনা? আরো জোরে বলেন। আজকে আমার আপনার ভিতরে ধৈর্য নাই। আজকে গোসল করার মধ্যে প্রবেশ করতে যাইলে, মসজিদের মধ্যে প্রবেশ করতে যাইলে, টয়লেটের মধ্যে প্রবেশ করতে যাইলে নবীর তরিকা অনুযায়ী আমি আপনি চলতে পারি না। এরে নবীর উম্মতে দল, এজন্য আমি আপনি যে নবীর আদর্শ উপর চলতে চাই, তাহলে আমার আপনার জন্য ধৈর্য লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামাতান আলা জামাত كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي عليه الصلاة والسلام بعثت لأتم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد ہائنی میں محبوب مطلق اشارہ ہائنی میں محبوب مطلق اشارہ پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রাদাইখানায় পূর্ব গাংবরাইল মোদি শেখ বাড়ি জামে মসজিদ ও আল ইনসাফ ফাউন্ডেশন ফুলবাড়িয়া মোমেন শাহী উদ্যোগী আজিমুশান ওয়াজ মাহফিল 13 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু হ্যান স্নেহের ছোট ভাই পর্দার অন্তরে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াম আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে ইহসান করে অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার কি আমার উপর বেজার? হ্যাঁ,
হবিগঞ্জ থেকে আসছি। কোথায় থেকে? সিলেট হবিগঞ্জ থেকে আসছি। এত দূর 400 কিলোমিটার পাড়ি দিয়ে জার্নি করে মোহব্বত নিয়ে আসছি, তো যেইভাবে আপনারা আওয়াজ দিয়েছেন সন্তুষ্ট হয় নাই। অতএব শুধু আমাকে নয়, আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরবুল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি পবিত্র কোরআনের কারীম থেকে একটি আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বাণী রেখে একটি হাদিস পাঠ করেছি। এক আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বেই খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করেছে তার অর্থ বুঝতে হবে, ঠিক না? 1.5 ঘন্টা পাগলামির মতো চিল্লাইলেন, কিন্তু খুতবার মধ্যে যদি আয়াত এবং হাদিসে অর্থ না বলেন, যারা শ্রোতা আছে তারা কি বুঝতে পারবে? কথা বলেন। সেজন্য সবক হিসাবে প্রত্যেক বক্তার প্রথমে তার দায়িত্ব হচ্ছে কমপক্ষে খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করেছে তার অর্থ কি করে দেওয়া, বলে দেওয়া। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। নবী বলেন, বুইস্তু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি একমাত্র নবীর আদর্শকে পরিপূর্ণতা দান করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। এই হচ্ছে আয়াত এবং হাদিসের অর্থ। এবার আসেন, আমি আপনাদের সম্মুখে নবীজির সিরাত নিয়ে কিছু আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? সিরাত নিয়ে। এজন্য কোরআনের মধ্যে মানব জীবন চলার জন্য সব আদর্শ কোরআনের মধ্যে বিদ্যমান আছে কিনা? আরো জোরে বলেন। আপনি কিভাবে চলাফেরা করবেন, কিভাবে আপনি নামাজ পড়বেন, কিভাবে আপনি খাবার খাবেন, কিভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন, সবগুলো কোরআনের মধ্যে বিদ্যমান আছে কিনা? ঠিক তেমন ভাবে শুধু তাই নয়, নবীও আমার প্র্যাকটিক্যাল ভাবে মানুষদেরকে দেখায় গেছেন। যেমন কোরআনের মধ্যে আছে, তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তো কিভাবে নামাজ প্রতিষ্ঠা করবা, কিভাবে নামাজ পড়বা? নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনি বলতে পারি নবীজির একমাত্র মিশনে ছিল কোরআনের ব্যাখ্যা করে দেওয়া। কি করে দেওয়া? আরো জোরে বলেন। কোরআনের ব্যাখ্যা করে দেওয়া। ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত তাফসীর কারক আসবে, নবী চাইতে বড় কোনো তাফসীর কারক আছে? আরো জোরে বলেন। কোরআনের মধ্যে আসছে তোমরা হজ করো, তো কিভাবে হজ করবা? নবী বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের নিয়মাবলী আমার কাছ থেকে তোমরা শিখে নাও। এই 3 বছর সমস্যা নেই। তাহলে নবীজির একমাত্র মিশনে ছিল কোরআনের কি করে দেওয়া? আরো জোরে বলেন, ব্যাখ্যা করে দেওয়া। এজন্য নবীর আদর্শ এত সুন্দর আদর্শ। 1 নাম্বার আদর্শ হচ্ছে, একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মধ্যে বিদ্যমান ছিল কিনা? এই কথা বুঝেন আপনারা, কথা বুঝেন। 1 নাম্বার আদর্শ কি? একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মধ্যে বিদ্যমান ছিল কিনা? আমরা দুনিয়ার মধ্যে এমন এমন কিছু লোকের আদর্শ আমরা পেয়ে তাদের মতাদর্শ চলার চেষ্টা করি, এমন এমন মোটা সেট দেখে, কিন্তু আমার আপনার নবী এমনভাবে তিনি আদর্শ দেখিয়া গিয়েছেন, কোনো জিনিস অস্পষ্ট আছে? আপনি কিভাবে খাবার খাবেন নবীজির আদর্শের মধ্যে বর্ণিত আছে। আপনি কিভাবে টয়লেটে প্রবেশ করবেন সব কিছু নবীর বলে দিয়েছেন। আপনি কিভাবে ঘুমাইবেন, কিভাবে মসজিদে যাবেন। শুধু তাই না, আপনার স্ত্রী আছে, স্ত্রীর সাথে আপনি কিভাবে মিলন করবেন, আপনি ব্যক্তিগত জীবন কিভাবে আপনি চালাবেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক
জীবন বলেন, রাষ্ট্র জীবন বলেন, সবকিছু রাসূলের আদর্শে বিদ্যমান ছিল কিনা? আরো জোরে বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম 1 নম্বর আদর্শ হলো একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মাঝে বিদ্যমান ছিল কিনা। 2 নম্বর আসেন, আল্লাহ তাআলা নবীজির চরিত্রকে বিশেষভাবে হেফাজত করেছেন। কিভাবে, কেন হেফাজত করছেন? যদি নবীর মাধ্যমে কোনো গুনাহ হয়ে যাইত তাহলে মানুষ কি নবীকে গ্রহণ করত? আরো জোরে বলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবীজির বয়স যখন ছিল 14 বছর। কয় বছর? কুরাইশদের মধ্যে যখন বিবাহ অনুষ্ঠান হইতো তখন তারা বড় বড় তারা গানের আড্ডা, গানের মজমা তারা আসর বসাইতো। নবী বলেন যখন এমন একটা মক্কার কুরাইশদের মাঝে যখন বিবাহ অনুষ্ঠান হবে, গান বাদ্য হবে, তখন আমার এমন একটা নেশাগ্রস্ত হয়েছিলাম, অর্থাৎ আমি ঘুমান অবস্থা হয়ে গেছিলাম, যার কারণে আমি গানের মধ্যে অংশগ্রহণ করতে পারি নাই। এখন আমি আপনাদেরকে বলি, নবী যদি গানের মধ্যে অংশগ্রহণ করত, 2 দিন পরে নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যদি মানুষদেরকে বলতো গান বাদ্য হারাম, তাহলে নবীর কথাকে গ্রহণ করত? আরো জোরে বলেন। ঠিক তেমনভাবে আরেকটা ইতিহাস শুনেন, নবীজির বয়স যখন ছিল 25 বছর। কয় বছর? 25 বছর। নবী আমার যখন মক্কার মানুষরা যখন বাইতুল্লাহর কাজ করবে তখন তারা মনে মনে ভাবতে লাগলো, আমরা যে কাপড় লাগায়া গুনাহের কাজ করি ওই কাপড় লাগায় আবার মক্কার বাইতুল্লাহর কাজ করবো, এটা আমার পক্ষে সম্ভব না। তারা পরামর্শ করলো উলঙ্গ অবস্থায় কাজ করতে হবে। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। দেখেন তাদের যে পবিত্র দেখাচ্ছে সেটা কুকুরের মতো। কুকুর কিভাবে পবিত্র দেখা? কুকুর যখন প্রস্রাব করে তখন 2 পা একটু উঁচা করে প্রস্রাব করে, ঠিক না, যেন তার গায়ে না লাগে। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পুত পবিত্র দেখা, তারা ঘুষখোর টাকা নিয়ে হজ করে। আচ্ছা বলেন, তারা যে ঘুষখোর খেয়ে, ঘুষকে, সুদ খেয়ে যে তারা হজ করতেছে, হজ কবুল হবে? এমন পুত পবিত্র। নবী বলেন যখন তারা আমাকে আমন্ত্রণ করলো, তারা ভাবতে লাগলো আমরা বাইতুল্লাহর কাজ করব, নবী মুহাম্মদ ছাড়া কোশ্চেন করা সম্ভব না। নবী বলেন যখন তারা আমাকে ডাকবে, এমত অবস্থায় আমি একটা অচেতন একটা ঘুম চলে আসলো, আমি তাদের কাছে অংশগ্রহণ করি নাই। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবী যদি তাদের সাথে অংশগ্রহণ করত, আর নবী যদি উলঙ্গ অবস্থায় কাজ করত, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যদি বলতেন 17 টাকা ফরজ, কোনো মানুষ গ্রহণ করত? আরো জোরে বলেন। তাহলে নবীজির চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করেছেন। এই মাইকলা ভাই আর আওয়াজ দেন, আর আওয়াজ দেন। তাহলে আল্লাহ তাআলা তার নবীর চরিত্রকে বিশেষভাবে হেফাজত করছে কিনা? ঠিক আছে, দেখেন। তাহলে এই যে নবীর আদর্শ অনুযায়ী আমি আপনি চলার কখন সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কোনো ব্যক্তি যদি ধৈর্য না থাকে তাহলে নবীর আদর্শের উপর চলতে পারবে? আরো জোরে বলেন। এজন্য ধৈর্য দান করতে পারলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল, ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদের মায়ে পুরা তোমার ইবাদত করে,
তোমার আয়ুব তো সন্তানের মায়ে করে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা গুনে জ্বালায় দিন। আয়ুব নবী কাছে বিশ কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আয়ুব নবী মুনাজ্জাত আলহামদুলিল্লাহ, ইবলিস বল নাউজুবিল্লাহ, বল আলহামদুলিল্লাহ কেন? আয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিনা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজব নবী চোখে কুটাই পানি, আল্লাহ কি দেখি বলো দরবালি, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করে আবার কোথার তৃষ্ণা পেটে যায়। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবিরা তার সামনে দাঁড়া বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদের কি তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা যাইতেছে না, আপনি কান্না কুদার বালি। দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে পাহান কয় মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হুতার আদরের বিবি ছাড়ের কেউ না। ওদের পানি আজ আমার বেবিরা আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাও, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আয়ুব নবী এই কথা দুনিয়া বুড়ে চোখ বেবে পানি ফোঁটাগুলো গালবে পড়তেছে। হঠাৎ করে তাকা দেখে তার পায় কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আয়ুব নবীর পার কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমান আবু বিবাদ কান্না করি আর বলে পয়গম্বর আমার বাবা ইউসুফের কর্তাবি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আব্বাদান আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মার নবী বলবেন আয়েশা আমার আল্লাহ আমাকে
আদেশ করবেন নবী, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়ে দরিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা আয়েশা বলবেন নবী, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, ও আয়েশা, আমার উম্মত যারা 5 বেলা ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান আবু বিপাদা কান্না করি আর বলু পয়গম্বর, আমার বাবা ইউসুফের কদ্দাবি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড়ার করাবো, রহিমা ইয়া বললে সহ্য, আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আরে নবীর উম্মতে দল, এজন্য আমি আপনি যে নবীর আদর্শ উপর চলতে চাই, তাহলে আমার আপনার জন্য ধৈর্য লাগবে কিনা? আরো জোরে বলেন। আজকে আমার আপনার ভিতরে ধৈর্য নাই। আজকে গোসল করার মধ্যে প্রবেশ করতে যাইলে, মসজিদের মধ্যে প্রবেশ করতে যাইলে, টয়লেটের মধ্যে প্রবেশ করতে যাইলে নবীর তরিকা অনুযায়ী আমি আপনি চলতে পারি না। আরে নবীর উম্মতে দল, এজন্য আমি আপনি যে নবীর আদর্শ উপর চলতে চাই, তাহলে আমার আপনার জন্য ধৈর্য লাগবে। আরে নবীর উম্মতে দল, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আম্মা আয়েশা বলেন, আরে সাহাবায়ে কেরাম, নবীর আদর্শটাই কি? আম্মা আয়েশা বলেন, কানা খুলুকুল কুরআন। আম্মা আয়েশা বলেন, আরে সাহাবায়ে কেরাম, নবীর আদর্শটাই হলো পুরাটাই কোরআন শরীফ। আরো জোরে বলেন। এই মাইকলা ভাই কই? ডাক দেন, মনে রাখেন কি বলছে। যদি আবার কমে আপনার সামনে দাঁড় করে রাখুন। এরে নবীর উম্মতের দল, এজন্য নবীর আদর্শটাই কেমন? আম্মা আয়েশা বলেন, এরে সাহাবায়ে কেরাম, নবীর আদর্শটাই কি? আম্মা আয়েশা বলেন, নবীর আদর্শটাই হলো পুরাটাই কোরআন শরীফ। এরে নবীর উম্মতের দল, আমি আপনি কালমার আদর্শ দেখেছি, আমি আপনি মাউশুদ আদর্শ দেখেছি, সব আদর্শগুলো না বাদ, একমাত্র মদিনার নবীর আদর্শটাই হলো পাক। এরে নবীর উম্মতে দল, সাহাবায়ে কেরাম বলেন, তারা নবীর আদর্শ উপর চলার জন্য চেষ্টা করেছেন। যদি আমি আপনি চেষ্টা করতে পারি, খাবার খাওয়ার ক্ষেত্রে নবীর আদর্শ আছে কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল, মসজিদের মধ্যে প্রবেশ করবা, নবীর আদর্শ আছে। আপনি টয়লেটের মধ্যে প্রবেশ করবা, নবীর আদর্শ আছে। আপনি খাবার খাইবেন, আদর্শ আছে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল, আপনি রাতের বেলা ঘুমাইতে যাইবেন, নবীর আদর্শ আছে কিনা? এরে নবীর উম্মতে দল, সাহাবায়ে কেরাম নবীর আদর্শ যাই না, সাহাবায়ে কেরাম নবীর আদর্শ শুই না, তারা নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন। এরে নবীর উম্মতে দল, এজন্য নবীর আদর্শ চলতে চাইলে আমার আপনার চেষ্টা লাগবে কিনা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন,
যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, যারা নবীর আদর্শ চলার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায় দেব। এরে নবীর উম্মতে দল, সাবিল এক বচন, তার বহু বচন হচ্ছে সুবুল। সাবিল এক রাস্তা, সুবুল হচ্ছে বহু রাস্তা। আমি আপনি চেষ্টা করতে পারলে, আমি আপনি মেধা শক্তির মাধ্যমে চেষ্টা করতে পারলে নবীর আদর্শ উপর চলতে পারবো কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল, নবীর আদর্শ উপর চলার জন্য চেষ্টা করেছেন ইমামে আজম আবু হানিফা। নবীর আদর্শ উপর চলার জন্য চেষ্টা করেছেন ইমামে আহমদ বিন হাম্বল। নবীর আদর্শ উপর চলার জন্য চেষ্টা করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। নবীর আদর্শ উপর চলার জন্য চেষ্টা করেছেন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এরে নবীর উম্মতে দল, এরা এক একজন কত বড় বুজুর্গ। ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। জামানার কুতুব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটায়, একটা বার জুতা বা পরিধান করেন না। প্রশ্ন করা হলো, ইমাম মালিক 70টা বছর তুমি বান্দা মদিনার মধ্যে কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর বড় আশিক। আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রওজাকে রান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু জমিন। এরে নবীর উম্মতে দল, ওই ইমাম মালিক কেমন নবীর প্রতি মহব্বত। 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে, বছরে বান্দা হজ পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের বুড়ো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল, একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে স্বপ্নের মধ্যে নবীর সাথে মোলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন, ওগো আল্লাহর নবী, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হাতটা কত? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার 5টা আঙ্গুল কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনার কি সুন্দর করে সালাম নিল, আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমার হায়াতটা কত আপনি জানা দেন। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন, 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগীর মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। এরে নবীর উম্মতের দল, আল্লামা ইবনে সিরিন বলেন,
যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, শুধু এই ব্যক্তির নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, শুধু এই ব্যক্তির নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাহবান, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না? ইমাম মালিক বলেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে আমার নামটা বলে দাও, তারপরও স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। এরে নবীর উম্মতে দল, খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আরে নবীর উম্মতে দল, আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দা বুঝাইছেন, 5টা বিষয় এমন আছে যেই 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? আর জোরে বলেন। 2 নম্বরে, একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানে? আর জোরে বলেন। 3 নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানেন? 4 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানেন? 5 নম্বরে, মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে? এরে নবীর উম্মতে দল, এই স্বপ্নের ব্যাখ্যা জানার উপর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের পুরো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল, তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছে, আমার নবী কি তাদের প্রতি কি কোনো কম মহব্বত ছিল নাকি? আর জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আম্মা আয়েশা বলেন, এরে সাহাবায়ে কেরাম, আমি এবং রাসূল কবি সালার মধ্যে শোয়ার পরে হঠাৎ তো দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, মালিক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পক্কাময় পরাক্রমশালী। এরে নবীর উম্মতে দল, যেই নবী আমার হারামের গুমকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আর জোরে বলেন, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মদে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। আলোচনা কি চলবে? হ্যাঁ,
শেষ করে দেই। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আরে নবীর উম্মতের দল, নবীর আদর্শটা কেমন সুন্দর। আল্লাহ তার নবীকে এত সুন্দর দিয়ে আদর্শ দিয়ে প্রেরণ করেছেন, যে আদর্শ দেইকা বেঈমানরা নয়, শুধু বেঈমানরা নয়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় কত বেঈমানরা নবীর হাতে ইসলাম গ্রহণ করেছেন কিনা। আরো জোরে বলেন। আরে নবীর উম্মতে দল, নবীর আদর্শ দেইখা সাহাবায়ে কেরাম তারা নিজের চাইতে নবীকে মহব্বত করেছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবী আমার একদিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে, আর সামান্য একটু কাপড় নিয়ে লজ্জাস্থান দাঁড়াইয়া নবী বললেন, কে রে তুমি এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী ডাক দাবু পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা, ও পয়গম্বর ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছে আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন আমার আব্দুল্লাহ বাপ চাচা তো ধনী, সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আরেকটা কাপড় পরিধান করে, কিন্তু দেখুন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহ গায়ে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়ে লজ্জাস্থানটা ঢাইকা শীতের মধ্যে দৌড় দৌড় করে কাঁপতেছে। তার কারণটা কি? নবী এই কথা বলার পর ওই আল্লাহ বান্দা বলেন, ওগো আল্লাহর নবী, আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করিলে নবী? আমার চাচা বলেছে আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, আরে চাচা যান, আমি সব ছাড়তে পারি কিন্তু মায়ের নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর এই কথা বলার পর আমার চাচা বলেছে, আব্দুল্লাহ যেহেতু মুহাম্মদের দরবার ছাড়া থাকতে পারবা না, তাহলে কাপড়গুলো দিয়ে দাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থান থেকে বের হতে পারবো না। আমার মাকে বললাম, মা হেরে আমার আম্মা জান, আমাকে একটা কাপড়ের টুকরা দেন। ওই কাপড়ের টুকরা দিয়া যদি লজ্জাস্থানটা নাইকা নবীকে একটা দোসর দেখতে পারি, জীবন আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মা একটা কাপড়ের টুকরা দিল, সেই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা নাইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য। নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। নবী ওই সাহাবীকে বললেন, হে রে আব্দুল্লাহ, বল তোর মনে কোন আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখে পানি পা কান্না করার গ্রুপ হয়ে গেল। ওগো আল্লাহর নবী, আপনার কাছে এমন কোন আহ্বান নাই। ও পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করল, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইনা বিদায় হয়ে চলে গেছেন। নবী সাহাবা কেরামকে বললেন, হে রে সাহাবা কেরাম, তোমরা আমার আব্দুল্লাহকে গোসল করাও, আমি নিজের হুজুর আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। সাহাবা কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর উপর নবী আমার ওই সাহাবীর সুন্দর করে জানাজাটা পড়াইছে। জানাজা পড়ানোর উপর সাহাবা কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, নবী সাহাবা কেরাম কি বললেন, হে রে সাহাবা কেরাম, তোমরা কেউ কবরের মধ্যে প্রবেশ করবা না।
আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামকে বললেন, এর সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে দিয়ে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিবা চাহারা তোমায়, দেখে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরের আধার, দেখে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। এর নবীর উম্মতে দল, আল্লাহ তাআলা তার নবীকে তো সুন্দর দিয়ে আদর্শ প্রেরণ করেছেন। এক নাম্বার আদর্শ, একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মাঝে বিদ্যমান আছে। দুই নাম্বারে আল্লাহ তার নবীর চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করেছেন। তিন নাম্বারে নবী যখন এমন একটা কাজ করত যে কাজটা আল্লাহর বাইরে হয়ে যাইত, আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ওহী প্রেরণ করে সঠিক করে দিতেন। এর নবীর উম্মতে দল, এই নবীর আদর্শ দেখা বেঈমানরা নবী হাতে ইসলাম গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম তার নবীর প্রতি মহব্বত লইয়া নিজের জীবন তাবিল করেছেন। সাহাবায়ে কেরাম তারা নবীর আদর্শ দেখা তাদের জান দেয়া মাল দেয়া তারা সহযোগিতা করেছে কিনা? আর জনে বলেন, এরে নবীর উম্মতে দল, তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে নবী সাহাবায়ে কেরামকে বললেন, এরে সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা করে সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকরকে বললেন, আরে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দেয়া বলুন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা সব আমি দান করে দিলাম। নবী বললেন, আরে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দেয়া বলুন, পয়গম্বর, আমার দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই। নবী এই কথা শোনার পর নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার আপনার হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, আরে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর পুরো জবাব না দিয়ে চোখে পায়ে পায়ে কান্না করিতেছেন। আল্লাহ নবী বললেন, আরে আবু বকর, জবাব দিবা কেন? তুমি
কান্না করতেছো? আবু বকর কান্না করে বলল, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত? কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। আরে নবীর উম্মতে দল, নবীর আদর্শ দেইকা তারা নবীর কথা মানছে, নবীর কথা মানার কারণে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছেন। আরে নবীর উম্মতে দল, কিন্তু আমি আপনি যে নবীর আদর্শ উপর না চলি, তাহলে কি আল্লাহ জান্নাত দিবে নাকি? আর জোরে বলেন, আরে নবীর উম্মতের দল, জাহান্নাম কত ভয়ঙ্কর! বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল পরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসর ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, পেটের নারী বুড়ো পাইকা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নাম কোটি হুঙ্কার মারে, আল্লাহ তাআলা বলবেন, আরে ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ের নবী সিজদা করে কাঁদবে আর বলবেন, আল্লাহ আপনি জাহান্নামকে ফিরাও, আপনার জাহান্নামকে ফিরাও। ও আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার দুরি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবে, আরে ফেরেশতারা, তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দাও। জাহান্নামে যখন পানিটা যখন ফেরেশতা ছিটা দিবে, জাহান্নাম পিছনে বাড়তেছে, পিছনে বাড়তেছে। ফেরেশতা বলবে, ওরে মালিক, এটা কেমন পানি দিছ? এটা কে বেহাতুর পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতে দল, ওই যে হাসর মাঠ এমন একটা পরিস্থিতি হবে, ওই পরিস্থিতিকে আপনি কি বাঁচতে পারবেন? আর হুজুরে বলেন, আরে নবীর উম্মতে দল, আল্লাহর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে একটু শুনেন। মুসনাদুল ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন জাহান্নামের মধ্যে ঢুইকা যাও। ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্না বললে ওরা লোকগুলাকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা, ওই দুইটা বান্দাকে আমার আল্লাহর আরশ আজিমের সামনে, ওই দুই জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আব্বা জাহান্নাম ভয়ঙ্কর, আয় আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে, বান্দা, আমি আল্লাহ এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ এত সুন্দর আসমান দিলাম, এত সুন্দর জমিন পাইয়া, এত সুন্দর আসমান পাইয়া তোমরা ধারণা করছো আমার কাছে আসবে না? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ তাআলা বলবেন, আরে দুইটা মানুষ, আমি আল্লাহ এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ এত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম, এত সুন্দর নিয়ামত পাইয়া আবার তোমরা ধারণা করছো আমি আল্লাহ অনর্থক বানাইলাম। আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দুইটা বান্দা কি বলবেন, হ্যাঁ রে দুইটা মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি জানো? আমি আল্লাহর ইবাদত করার জন্য। আজকে তোমরা ইবাদত করতে পারো না, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আরেকটা নাম ছিল মান্নান। ও আল্লাহ, এই নামগুলো উসিলা আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জানোর পরে আল্লাহর সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, मेरे दिल में या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। कुफ्र शिर्क को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। আল্লাহর আযাব কি অনেক সহজ নাকি? হ্যাঁ, অনেক কঠিন। আরে নবীর উম্মতে দল, এজন্য নবীর আদর্শ চলতে পারলে আপনার জীবনের সফলতা চলে আসবে। নবীর আদর্শটা কেমন ছিল? এক নম্বরে, একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মাঝে বিদ্যমান আছে কিনা? আর জোরে বলেন। 2 নম্বরে, আল্লাহ তাআলা নবীর চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করেছেন। 3 নম্বরে, নবী যখন এমন একটা কাজ করত যে কাজটা আল্লাহর আইনে বাহিরে হয়ে যাইত, আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সতর্ক করত কিনা? হ্যাঁ, অবশ্যই সতর্ক করত। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেছে তখন সন্তান নবীর কাছে এসে বলতেছে, পয়গম্বর আমার আব্বা তো মারা গেছে, অথবা আপনি জানাজা পড়েন। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করলেন, আর বলে পয়গম্বর, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আপনি তাদের জানাজা পড়তে পারবেন না। শুধু তাই না, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবর সামনেও দাঁড়াতে পারবেন না। তার 3টা আদর্শ বলেছি। 4 নাম্বার আদর্শটা হচ্ছে নবীর পুরো 63 বছর জিন্দেগিটাই মানুষের সামনে স্পষ্ট ছিল কিনা? আর জোরে বলেন। এজন্য নবীজি চ্যালেঞ্জ করে দিয়েছেন, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তা'কিলুন। নবী বলেন, আমি তো তোমাদের মাঝে একটা যুগে অবস্থান করেছি, তারপরে কেন তোমরা বিশ্বাস করো না, তারপরে কেন তোমরা আমার কথা মানো না? আচ্ছা, নবী যদি দুর্বলতা থাকতো তাহলে নবীকে চ্যালেঞ্জ করতে পারতেন? আর জোরে বলেন। নবী বলেন, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তা'কিলুন। নবী বলেন, আমি তোমাদের মাঝে একটা যুগে অবস্থান করেছি, তারপরে কেন তোমরা বুঝো না? অতএব সেই নবীর আদর্শ যদি আমি আপনি লালন করতে পারি, আমার জীবনটা যদি আমি আপনি নিজের জীবনটা নবীর আদর্শ উপর চলতে পারি, আমাদের জীবনে সফলতা আসবে কিনা? আর এখন তো আমল করার সময়। এই যে বর্তমান চলতেছে 13ই ফেব্রুয়ারি, আগামীকাল হচ্ছে 14ই ফেব্রুয়ারি, বেহা দিবস। এখন আমার নবী বলছেন আমার মা বোনরা পর্দার উপর চলার জন্য। এখন আমি যদি নবীর আদর্শ বাদ দিয়া শয়তানের আদর্শ চলি, জীবনে সফলতা আসবে? আর জোরে বলেন। এজন্য সতর্ক থাকতে হবে। নবীর আদর্শ কি? নবীর আদর্শটা কি? কোরআনের কথা মানতে হবে। সাহাবায়ে কেরাম আম্মা আয়েশাকে বলতেন, এ আয়েশা, কাইফা কানা খুলুকুল কোরআন, নবীজির আদর্শ কেমন ছিল? আম্মা আয়েশা বলেন, কানা খুলুকুল কোরআন, নবীর আদর্শ যে পুরাটাই কোরআন শরীফ। অর্থাৎ কোরআনের মধ্যে আছে পর্দা চলাফেরা করতে হবে, কোরআনের কথা আছে সুদ খাওয়া যাবে না, কোরআনের কথা আছে ঘুষ খাওয়া যাবে না, কোরআনের কথা আছে পর্দায় চলতে হবে, বেপর্দায় চলে যাবে।
অতএব নবীও বলতেছেন বেপরদা চলা যাবে না। অতএব আমাদের এই সময়টা আছে মূল্যায়ন করতে হবে। এই যে আমাদের ফেব্রুয়ারি মাস চলতেছে, আর 15, 16, 17 দিন পরে আমাদের রমজানের রোজা আসতেছে। অতএব এখন থেকে আমরা প্রস্তুত করতে হবে। আমাদের রজব মাসে শাবানও চলতেছে। অতএব হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী যখন রজব মাসের চাঁদ দেখত তখন এই দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর আমি আপনি নবীর দোয়া বাদ দিয়ে আমি আপনি চিন্তা ফির করি কখন 14 ফেব্রুয়ারি আসে, কখন বেহা দিবস আসে, আছে কিনা? অতএব যে জীবনটাকে সফলতা আনতে হলে নবীর আদর্শ তুলতে হবে। আল্লাহ নবীর আদর্শকে এমনভাবে জীবন ব্যবস্থা দিয়েছেন, নবীর আদর্শের মধ্যে কোনো স্পষ্ট আছে? আর হুজুরা বলবেন আপনি কিভাবে খাবার খাবেন, আপনি কিভাবে গোসল করবেন, আপনি কিভাবে পারিবারিক জীবন চালাবেন, আপনি কিভাবে সামাজিক জীবন চালাবেন, আপনি কিভাবে মসজিদে যাবেন, আপনি কিভাবে মসজিদ থেকে বের হবেন, আপনি কিভাবে খাবার খাবেন, আপনি হাতের নখ কিভাবে কাটবেন, আপনি চুল কিভাবে কাটবেন, আপনি পুরা সুদা কথা দুনিয়ার থেকে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের কথা কিভাবে মানবেন, নবীর আদর্শের মধ্যে আছে কিনা? অতএব নবীর আদর্শ এজন্য এক নম্বর আদর্শ হচ্ছে, একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মধ্যে বিদ্যমান আছে। 2 নম্বর হচ্ছে নবীর আদর্শকে আল্লাহ চরিত্রকে বিশেষভাবে হেফাজত করেছেন। নবীর মাধ্যমে কোনো গুনাহ হয়েছে? আর হুজুরে বলেন নবীর হচ্ছে মাসুম, নবীর মাধ্যমে কোনো গুনাহ হয় নাই। 3 নাম্বার হচ্ছে নবীজি যখন এমন কোনো কাজ করতেন যদি আল্লাহর আইনে বাহির হয়ে যেত, আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সতর্ক করতেন। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার ক্ষেত্রে আয়াত নাযিল হয়েছে কিনা? হ্যাঁ। 4 নাম্বার হচ্ছে নবীজি 63 বছর জিন্দেগি মানুষের মধ্যে পুরো চ্যালেঞ্জ করে দিয়েছেন কোরআনের কথা, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। তোমরা কেন জানো না, তোমরা কেন অনুধাবন করো না, আমি তো তোমাদের মাঝে একটা যুগে অবস্থান করেছি। ঠিক নেই? এই 4টা আদর্শ যদি আমি আপনি লালন করতে পারি আমাদের জীবনের সফলতা আসবে কিনা? অতএব আমরা অল্প কিছুক্ষণের ভিতরে মোনাজাত দিব। আমাকে কালেকশন করতে কে কিছু বলে নাই, তারপর আমার পরিবর্তন হুজুরে কালেকশন করছে।